তো আমরা এখন বর্ধমান ক্রস করে নবাবহাট বলে একটা জায়গা আছে, সেখানে আমরা রাতে ডিনার করব বলে দাঁড়িয়েছি। এই হচ্ছে সেই ধাবা, ইন্ডিয়ান ধাবা। আর এই যে সব আমাদের রাইডার সব নেমে গেছে। এবার আমরা ডিনার করব, ডিনার করে তারপরে এখানে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বেরিয়ে তো পাপ্পুদার এখন খিদে পেয়েছে। পাপ্পুদা বলে না, সবারই খিদে পেয়েছে। তো আমরা এখন রুটি আর তরকা অর্ডার দিয়েছি। তরকা এখনো দেয়নি, শুধু রুটি দিয়েছে। পাপ্পুদার এত জোরে খিদে হয়েছে চাটনি দিয়েই খেয়ে নিচ্ছে, এত জোরে খিদে হয়েছে। খাবার খারাপ হলে তো মারা হবে। রান্নি মাঝখানে বসে আছে, খারাপ খাবার হলেই তো মারা হবে। এখান থেকে এই হচ্ছে ধাবা। এরা দুজন খাবার পেয়েছে, খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমি হচ্ছে ক্যামেরা করতে ব্যস্ত। তো আমরা কিন্তু এখন এই বর্ধমান পেরিয়ে তারপরে শক্তিগড়ের দিকে আছি। তো এখন ডিনার করব, ডিনার করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। চলো। এটা হচ্ছে সৌমি, মানে আমার বউ, ঠিক আছে? ওর মানে যাই খাক না কেন, খাওয়ার পরে একটু চা লাগবে। তো ওই যে চা নিয়ে নিয়েছে, এখন চা খাচ্ছে। তো ওই যে ইন্ডিয়ান ধাবা, টাটা বাই বাই করে আমরা বেরিয়ে গেলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দুর্গাপুর। তো এখান থেকে দুর্গাপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 70 কিলোমিটার। তো নেক্সট ডেস্টিনেশন দুর্গাপুর, ওখানে গিয়ে চা খাবো। চলো, সাথে থাকো। আর রাস্তায় অনেক গল্প। হাতে ডিনার করলাম রুটি, তরকা আর ডাল ফ্রাই। তো আমরা 4 জন মিলে 10টা রুটি খেয়েছি, আর 1 প্লেট ডাল ফ্রাই আর হাফ প্লেট চানা মশলা। তো আমাদের এখানে টোটাল বিল হয়েছে 4 জনের 240 টাকা, ঠিক আছে? তো আমরা কখন কি করছি না করছি সব আপডেট তোমাদেরকে দেব। আর যতটা চেষ্টা করব কম বাজেটে লাদাখ সিরিজটা কমপ্লিট করার। কাটায় কিন্তু এখন বাজে 4:16। তো ভোর হতেই যায়, সারা রাত আমাদের বাইক জার্নি চলছে। আর এখন ঘড়ির কাঁটায় 4:16 বাজে। আমরা আমাদের লাদাখ জার্নির 3 নম্বর টোল গেট আমরা ক্রস করে ফেলেছি। তো সামনেই আর দুর্গাপুর 10 কিলোমিটার বাকি। দুর্গাপুরে গিয়েই আবার স্টে নেব, চা কফি একটু ফ্রেশ হয়ে তারপরে আবার রাইড করব। কিন্তু বাড়ি থেকে 231 কিলোমিটার চলে এসেছি, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4:24। আমরা দুর্গাপুর চলে এসেছি, এখানে দাঁড়িয়েছি। এখানে একটু চা খাবো, চা খেয়ে তারপর বেরিয়ে যাবো। চা খেয়ে নিয়েছি, চাটা খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, মানে সবাই যে যার মতন খেলো। খেয়ে দিয়ে এখন বাজে ঘড়ির কাঁটায় 4:51। তো সবাই বলল এর নেক্সট স্টপ দেবে ধানবাদে। তো ধানবাদের ডিস্টেন্স এখান থেকে প্রায় 108 কিলোমিটার। তো দেখা যাক 108 কিলোমিটার আমরা যেতে পারি কিনা। আর এদিকে কিন্তু দেখতে দেখতে ভোর হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই পরিবেশটা দেখে বুঝতে পারছো। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:52। সকাল হয়ে গেছে, দিন হয়ে গেছে, পুরো একদম নাইস ভিউ। দেখো কারখানার উপর দিয়ে আগুন বেরাচ্ছে, মানে কারখানার হয়তো কোনো মানে মেশিন টেশিন চলছে, তো পুরো আগুনটা বেরোচ্ছে। দেখো ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট সেই লেভেলের দৃশ্য লাগছে, পুরো আগুন বেরোচ্ছে। স্টাইলটা দেখো, ডান দিক বাদিক করতে করতে মানে যাচ্ছে। এইসব গাড়িগুলোর জন্যই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তো একবার ডান দিক যাচ্ছে, একবার বাদিক যাচ্ছে, খেলা করছে যেন গাড়িটাকে নিয়ে। তো এইসব গাড়িগুলোকে কি বলবে আর, তোমরাই বলো কি বলা যায় আর। এখন আছি বাবনা মোড়, ধানবাদের থেকে আর 50 কিলোমিটার দূরে। তো এখানে একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে পাহাড়টা। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পেলে অবশ্য কমেন্টে জানিও যে পাহাড়টা তোমাদের কেমন লাগলো। তো এই দেখো বাদিকে পাহাড়, ছোট্ট পাহাড়, এই যে এদিকে ছোট্ট পাহাড় হয়েছে। জাস্ট ভাগ্যটা কতটা ভালো যে আমরা আসার আগে বৃষ্টিটা হয়ে গেছে। আর রাস্তা মানে কোনো কথা হবে না, রাস্তা মানে একবার নিচে নামছে একবার ওপরে নামছে, সেই লাগছে গাড়ি চালাতে। আমরা খুব আনন্দ করতে করতে ড্রাইভ করছি, কোনো তাড়াহুড়ো নেই, লিমিটে আমরা চালাচ্ছি।
স্পিড 70 থেকে 75 মেনটেন করছি পার আওয়ার। তো আমরা ওয়েস্ট বেঙ্গলকে টাটা বাই বাই করে আমরা কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার বাদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এই নদীটার ডান দিকে হচ্ছে ঝাড়খণ্ড। লাদাখ জার্নির এটা 4 নম্বর টোল গেট আমরা ক্রস করছি। তো এটা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। এই যে টোল ট্যাক্স বেলিয়া টোল প্লাজা। তো আমরা এখন বেলিয়া টোল প্লাজা ক্রস করছি, এটা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। চলো, আর এখান থেকে ধানবাদের ডিস্টেন্স দেখাচ্ছে আর 42 কিলোমিটার, যেটা আমাদের ডেস্টিনেশন ছিল। দুর্গাপুর থেকে আমরা ধানবাদ গিয়ে স্টে নেব। তো আমাদের ডেস্টিনেশনের কিন্তু আর 42 কিলোমিটার বাকি। তো দেখা যাক, এখন ঘটির কাঁটায় বাজে 5:55। রোদ ওঠার আগে আগে যতটা কভার করা যায় ততটা কভার করে নেব, কারণ রোদ উঠে গেলে কভার করাটা খুব মুশকিল হয়ে যাবে। ডান দিকের মন্দিরটা দেখো, কি সুন্দর একটা মন্দির। মন্দিরটার নাম কি, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে তোমরা জানিও। আর রাস্তাঘাট কিন্তু মানে কি বলবো, জাস্ট ওয়াও। রাস্তাটার ভিউটা দেখো তোমরা শুধু। আমরা একবার মানে ওপর থেকে নিচে নামছি, আবার উপরে উঠছি, মানে জাস্ট ওয়াও লাগছে গাড়ি চালাতে। মানে সারা রাত যে গাড়ি চালিয়েছি তার কোনো মানে এনার্জি যে লস হয়েছে ওরকম কোনো ব্যাপারই নেই। আমরা এখন ফুল এনার্জিতে গাড়ি চালাচ্ছি। তো আমরা একটু দাঁড়িয়েছি, সবার মোটামুটি একটু ঘুম ঘুম পাচ্ছে, ওই জন্য একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, চোখে মুখে জল দিচ্ছি, হাঁটছে। ঠিক আছে, এই দেখো সব এখন দাঁড়িয়েছে। 2-5 মিনিট রেস্ট নিয়ে তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের গাড়ির খিদে পেয়ে গেছে, তো সবার গাড়িতে মোটামুটি হাফ ট্যাঙ্কি তেল আছে। বাট তাও এখানে আমরা এখন ঝাড়খণ্ডে আছি। তেল এখানে কত করে জানো? শুনলে অবাক হয়ে যাবে, এখানে তেলের দাম 105 টাকা করে। তো যতটা ট্যাঙ্কিতে ভরে ততটা একদম ফুল ট্যাঙ্কি করে তারপরে আমরা বেরিয়ে যাব ধানবাদের উদ্দেশ্যে। ফাইনালি আমরা পেট্রোল ভরিয়ে নিলাম, একটু রেস্টও নিলাম। আর পেট্রোল পাম্পের যে জলটা ছিল, জলটা পুরো চিল ছিল। জলটা দিয়ে মুখ ধুলাম, চোখে একটু জল দিলাম, আর খেলামও, আর 1 বোতল জলও নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমরা তেল পুরো ফুল ট্যাঙ্কি করিয়ে নিয়েছি সবাই। এখানে পেট্রোলের দাম যেহেতু কম, তো আমার 700 টাকায় পুরো ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। তো এখন আমাদের উদ্দেশ্য ধানবাদ আমরা ক্রস করে ফেলেছি। এখন যতক্ষণ না কারোর কোনো অসুবিধা হচ্ছে বা কারোর কোনো প্রবলেম হচ্ছে ততক্ষণ আমরা প্ল্যান করেছি কোথাও দাঁড়াবো না। তো দেখা যাক আমরা এখন কত দূর যেতে পারি। কিন্তু এখন ঝাড়খণ্ডে আছি, তো ঝাড়খণ্ডের পরিবেশটা দেখো, রাস্তাঘাট মানে জাস্ট লাইক ওয়াও। মানে কি বলবো, রাস্তায় মানে একটুও মানে ময়লা নেই, কিছু নেই। আর ভিউটা দেখো তোমরা, তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ তোমরা কমেন্টে জানাবে। জাস্ট ভিউটা ওয়াও লাগছে। মানে দার্জিলিং সিকিম মানে কি সুন্দর, মানে মানে পুরো সেম টু সেম লাগছে পুরো একদম। এই যে মন্টু ভাই ক্যামেরা বন্দি করছে। চলো, তোমাদের এই ভিউটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সব এনজয় করতে করতে গাড়ি চালাচ্ছে। তো এই হচ্ছে আমাদের গৌরব দা, পুরো ফুল মস্তিতে গাড়ি চালাচ্ছে, পুরো কোনো প্রবলেম নেই, কিছু নেই, পুরো একদম বিন্দাস। ঠিকঠাক তো, চলো। আর বাপনদার তো কোনো কথাই হবে না। বাপনদা হচ্ছে আমাদের লিডার, ও লিড করে নিয়ে যাচ্ছে। তো সেই লেভেলের লিড করছে, মানে পুরো একদম রকেট লেভেলের লিড। এই যে বাপনদা আর পাপ্পুদা এক গাড়িতে। পাপ্পুদা কিন্তু বাপনদাকে পুরো লেবারি দিতে দিতে নিয়ে যাচ্ছে। মানে বিলিয়ন হলে এরকম হওয়া উচিত, মানে কোনো অসুবিধা নেই, মানে টাইম টু টাইম নেশার জিনিস ঠিক দিয়ে দিচ্ছে। চলো, আর এদিকের ভিউটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? এই হচ্ছে অনিত ভাই, পেছনে ছিল, আসছে অনিত ভাই। অনিত ভাইকে দেখাই, অনিত ভাইও কিন্তু পুরো ফুল এনজয় করতে করতে যাচ্ছে। আর মন্টু তো পুরো মানে ফ্রেম বন্দি করছে পাহাড়গুলোকে। মানে জাস্ট অসাধারণ লাগছে ভিউটা, সেই লাগছে সেই। ভিউটা এনজয় করো, মানে আমরা তো সবাই মিলে এনজয় করতে করতে যাচ্ছি।
মানে সেই মানে এনজয় করতে করতে যাচ্ছি, মানে ভিউটা মানে পুরো ওয়াও। মানে কি বলবো, এরকম ভিউ মানে পয়সা দিয়েও খুঁজে পাবে না তুমি, যা ভিউ আছে এখানে। ও মানে যেমন রাস্তা সেরকম ভিউ, জাস্ট লাইক এ ওয়াও। আমরা এখন আছি রাঁচিতে, আর এখন ঘড়ির কাঁটা বাজে 9টা 7। আমরা বাড়ি দিয়ে চলে এসেছি 429 কিলোমিটার। আর এদিকে দেখো মানে পরিবেশ মানে খুব ঝড় উঠেছে, আর মনে হচ্ছে বেশি দূর যাওয়া যাবে না। তো চলো আমরা যে কোনো একটা জায়গায় গাড়ি সাইড করে লাগাই, ঝড়টা কমুক, তারপরে আমরা এখান দিয়ে বেরোবো। চলো, ঝড় উঠেছে, আকাশের পরিবেশটা দেখতে পাচ্ছ তোমরা। চলো। অতিক্রম করে আমরা এই নিউ ঝাড়খণ্ড হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টিতে মোটামুটি পুরো ভিজেই গেছিলাম। তো এখন আমাদের মানে অবস্থা খুবই বাজে, শোচনীয়। এই দেখো জুতো টুতো সব খোলা। এই যে দেখো আমাদের এখন সব লাগেজ মাগেজ খোলা, সব মানে অগোছলো হয়ে আছে। এই যে বাপনদা, আর এই হচ্ছে সব আমাদের, দেখো পুরো জায়গা আমরা দখল করে নিয়েছি। এই হচ্ছে সব হেলমেট, আর এই হচ্ছে সব জুতো, আর আমাকে দেখো খালি পায়ে ঘুরছি। আর এই ছেলেটা অনেক কষ্ট করে গাড়ি চালিয়ে এসছে, তো দেখো হাফ প্যান্ট পরে শুয়ে আছে সব। আর এই যে মন্টু পাইলট আর ট্যাটু আর্টিস্ট ঘুমাচ্ছে। এই ছেলেটা আমেরিকা থেকে এসছে, তুমি দেখো চিনতে পারো কিনা, যদি চিনে থাকো কমেন্টে জানাবে। তো আমরা খাওয়া দাওয়া করেছি, এখানে খেয়েছি হচ্ছে রুটি তড়কা, সৌমি খেয়েছে, আর আমি খেয়েছি হচ্ছে ভাত ডাল, একটা সবজি আলু ভাজা, আর একটা ডিম পোচ, ঠিক আছে। আর তারপরে ওরা রুটি খেতে পারিনি বলে সেই রুটিগুলোও আমি খেয়েছি, ঠিক আছে। আর এই যে পাপ্পুদা এখন কথা বলছে, দেখো আমাদের অবস্থা দেখেছো, সব শোচনীয়, মানে হাফ প্যান্ট পরে সব ঘুরে বেড়াচ্ছে। আর এই যে কাজের মাসি সব সব রোদে 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 মেলে দিয়েছে, ঠিক আছে। এখন ঘড়ির টাইম বাজে 1টা 45, আর আমরা এখান দিয়ে খাওয়া দাওয়া করে এখনই বেরালাম। যেহেতু আকাশের ওয়েদার খুব খারাপ, তো আমরা প্ল্যানিং করেছি যতটা তাড়াতাড়ি হয় আমরা আগের দিকে এগিয়ে যাবো, বা বারাণসীর দিকে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, খাওয়া দাওয়ার পরে আর রেস্ট নিইনি। তো চলো, রাস্তায় দেখা হবে তোমাদের সাথে। এখন বারাণসীর দিকে যাচ্ছি, বারাণসী। আর আমার আইডিয়াতে যেটা বলছে সেটা হচ্ছে আর 250 কিলোমিটার মতন বাকি। তো দেখা যাক আমাদের 250 কিলোমিটার কমপ্লিট করতে কতক্ষণ টাইম লাগে। রাস্তার মধ্যে এই লাল লাল মানে দাগগুলো বা কালারগুলো কেন করা আছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট আমরা কিন্তু ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এগুলো কি যাতে পশু পাখি মানে জন্তু জানোয়ারগুলো যাতে এই কালার দেখে না আসে রাস্তার উপর, তার জন্য কি এটা করা, আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কেন করা। তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো তোমরা, আমার তো মাঝে সাঝে মনে হচ্ছে আমি মনে হয় সিকিমে চলে এসেছি। সিকিমে ঠিক এরকম দৃশ্য ছিল যখন আমি মানে শিলিগুড়ি দিয়ে যখন ইন্টারনেট নিচ্ছিলাম, তখন ঠিক এরকম একটা দৃশ্য ছিল। সেই লাগছে, ওয়াও। মানে মোড় ঘুরলেই আর একটা দৃশ্য, আর একটা মোড় ঘুরলে আর একটা দৃশ্য, মানে কোনটা ছেড়ে কোনটা যে ক্যাপচার করব মানে বুঝতে পারছি না, কনফিউশনে পড়ে গেছি। তো দুপুরবেলা লাঞ্চের পরে তখন বাজে 4:30 নাগাদ আমরা একটা ধাবাতে দাঁড়াই। তো ওখানে একটু কফি খেলাম, যেহেতু ঘুম পাচ্ছিল, কফি টফি খেয়ে একটু রেস্ট নিলাম। এখন ঘড়ির টাইম বাজে 5টা 9, আর আমাদের এখনও ডেস্টিনেশন বারাণসী পৌঁছাতে 220 কিলোমিটার এখনও বাকি। তো আমাদের ওটা আজকে কভার করতে হবে। লাদাখ জার্নির 7তম টোলগেট, টোলগেটের নাম হচ্ছে দেখতেই পেলাম না যে টোলগেটের নাম কি। চলো এদিক দিয়ে দেখতে পাই কিনা দেখি। না, দেখতে পেলাম না। তো আজকের মানে লাদাখ কলকাতা টু লাদাখ জার্নির কিন্তু আজকে আমরা 6 নম্বর টোলটা অতিক্রম করে নিলাম। আমরা কিন্তু এখনো বারাণসী পৌঁছাইনি। আমরা আজকে রাতে বারাণসী হচ্ছে হোল্ড করব, নাইট স্টে করব, তারপরে কালকে ভোরবেলা আবার বেরোবো দিল্লির উদ্দেশ্যে। সূর্যি মামা দেখো অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে,
তো এতক্ষণ আমাদেরকে রোদ দিয়ে মানে জ্বালিয়েছে, এখন নিজেই দেখো পুরো লাল হয়ে গেছে অস্ত যাবে বলে। সূর্যের রংটা সত্যি খুব অসাধারণ লাগছে। তো দেখো তোমরা ক্যামেরায় কতটা কি দেখতে পাচ্ছ আমি জানি না, তো কতটা কি দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যে আমাদের সব টিম বন্ধুরা, আমাদের এখন প্ল্যানিং হলো, সবাই মিলে ডিসকাস করলাম যে আমাদের এখনো বারাণসী যেতে 120-30 কিলোমিটার মতন বাকি আছে। তো আমরা একটা ডিসিশন নিয়েছি যে দিনের আলো থাকতে থাকতে যতদূর এগোতে পারবো ততদূরই যাব। অন্ধকার হয়ে গেলে আর রাইড করব না, যেহেতু কালকে সারা রাত আমরা জাগা, তো আমাদের আর এনার্জি নেই রাইড করার। তো আমরা রাত্রেবেলা রেস্ট নেব। তো সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে দিনের আলো থাকতে থাকতে যতদূর যাওয়া সম্ভব আমরা ততদূরই যাব, তারপরে আমরা আর যাব না। যেখানে অন্ধকার হয়ে যাবে তারই আশেপাশে একটা রুম নিয়ে আমরা ওখানেই আজকে নাইট স্টে করব। তারপরে কালকে সকালবেলা আমরা ভোর ভোর বেরিয়ে যাব আগ্রার উদ্দেশ্যে।